আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি এমন এক মহাকাব্যিক কাহিনীতে যা ফ্যান্টাসি সাহিত্যের শীর্ষে অবস্থান করে আছে, J.R.R. টলকিনের দ্য লর্ড অফ দ্য রিংস। এই গল্পটি শুধুই ফ্যান্টাসি নয়, এটি বন্ধুত্ব, সাহস এবং মানবতার শক্তির গল্প। যদি আপনি এই বিখ্যাত সিরিজ পড়ার সাহস না করে থাকেন, বা হয়তো পরীক্ষা সামনে রেখে দ্রুত কাহিনী জেনে নিতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্যই। সুতরাং আপনার কল্পনার তলোয়ারটা হাতে তুলে নিন, কারণ আমরা যাচ্ছি মধ্য পৃথিবীর রোমাঞ্চকর পথে। পার্ট 1, মধ্য পৃথিবী এবং রিং-এর গল্প। প্রথমেই চলুন জেনে নিই এই কাহিনীর পটভূমি। মধ্য পৃথিবী এমন একটি দুনিয়া, যেখানে আছে পর্বত, গভীর বন, অদ্ভুত জাতি, এবং নানা রকম প্রাণী। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটি সাধারণ দেখতে সোনালী আংটি। কিন্তু এটি কোনো সাধারণ আংটি নয়। এই আংটিটি তৈরি করেছিলেন অন্ধকার শাসক সৌরন। এতে তিনি তার সমস্ত ক্ষমতা ঢেলে দিয়েছিলেন, আর এই আংটিটি তার বিশ্ব জয় করার মূল হাতিয়ার। কিন্তু ভাগ্যের পরিহাসে এই আংটিটি সৌরনের হাত থেকে হারিয়ে যায়, এবং অবশেষে এটি গিয়ে পৌঁছায় শান্তিপূর্ণ শায়ার নামের এক গ্রামে, যেখানে বাস করে হালকা মনের হবিট জাতি। এই শায়ারেই বাস করেন ফ্রোডো ব্যাগিন্স, এক সাধারণ হবিট যার কোনো যুদ্ধ বা রোমাঞ্চের প্রতি আগ্রহ নেই। কিন্তু তার জীবনের শান্তি ভেঙে যায় যখন তার চাচা বিলবো ব্যাগিন্স তাকে এই আংটিটি দিয়ে যান। পার্ট 2, দ্য ফেলোশিপ অফ দ্য রিং। এবার মঞ্চে প্রবেশ করেন গ্যান্ডালফ দ্য গ্রে, এক বুদ্ধিমান উইজার্ড। গ্যান্ডালফ আবিষ্কার করেন যে ফ্রোডোর হাতে যে আংটিটি আছে, সেটি সৌরনের সেই ভয়ঙ্কর আংটি। গ্যান্ডালফ জানায়, এই আংটিটি একমাত্র ধ্বংস করা যাবে মাউন্ট ডুমে ফেলে, যেখানে এটি তৈরি করা হয়েছিল। ফ্রোডো তার এই বিপজ্জনক যাত্রা শুরু করেন। তার সঙ্গী হয় তার বিশ্বস্ত মালি, স্যামওয়াইজ গ্যামজি। তাদের সঙ্গে যোগ দেয় মেরি এবং পিপিন। যাত্রাপথে তারা ভয়ঙ্কর ব্ল্যাক রাইডারদের মুখোমুখি হয়। এরা সৌরনের সেই দাস যারা আংটির সন্ধান করছে। তারা শেষমেশ পৌঁছায় রিভেন্ডেল, যেখানে এলব জাতির এক সভায় ঠিক হয় যে ফ্রোডোর এই দায়িত্বে তাকে সাহায্য করতে একদল সঙ্গী দরকার। এইভাবেই গড়ে ওঠে দ্য ফেলোশিপ অফ দ্য রিং। ফ্রোডোর সঙ্গী হয় আরাগর্ন, এক রহস্যময় রেঞ্জার; লেগোলাস, এক তীক্ষ্ণ ধনুর্বিদ্যা জানা এলফ; গিমলি, এক সাহসী বামন; বোরোমির, এক যোদ্ধা যার মনোযোগ আংটিটির প্রতি প্রবল; এবং অবশ্যই গ্যান্ডালফ। এই 9 জন মিলে প্রতিজ্ঞা করে যে তারা আংটিটি ধ্বংসে ফ্রোডোকে সাহায্য করবে। পার্ট 3, বিপদ আর ত্যাগ। ফেলোশিপের যাত্রা সহজ ছিল না। তাদের পাড়ি দিতে হয় বরফে ঢাকা পাহাড়, অন্ধকার বন, এবং মরিয়ার ভয়ঙ্কর খনির ভিতর দিয়ে। মরিয়ায় তাদের সামনে আসে অর্ক, বিশাল গুহার ট্রল, এবং আগুনে মোড়া বালরগ নামের এক দানব। গ্যান্ডালফ সেই বিখ্যাত দৃশ্যে বালককে আটকে দিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। তার সেই কথা, তুমি অতিক্রম করতে পারবে না, এখনও পাঠকদের মনে দাগ কেটে আছে। এদের যাত্রাপথে তারা পৌঁছায় লথলরিয়েনে, যেখানে থাকে গালাড্রিয়েল নামের এক এলফ রানী। তিনি তাদের ভবিষ্যতের ভয়ঙ্কর চিত্র দেখান এবং তাদের উপহার দেন যাত্রায় সাহায্য করার জন্য। কিন্তু ধীরে ধীরে ফেলোশিপ ভেঙে যেতে থাকে। বোরোমির আংটির প্রভাব সহ্য করতে না পেরে ফ্রোডোর কাছ থেকে এটি নিতে চায়। ফ্রোডো বুঝতে পারে যে তাকে একা যেতে হবে, কিন্তু তার প্রিয় বন্ধু স্যাম তাকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়। স্যামের সেই বিখ্যাত কথা, আমি প্রতিজ্ঞা করেছিলাম, মিস্টার ফ্রোডো, আপনাকে ছেড়ে যাব না। পার্ট 4, 2 পথ, 2 টাওয়ার। এদিকে ফ্রোডো আর স্যাম তাদের পথ ধরে মর্ডরের দিকে এগিয়ে যায়। পথে তারা গলুমের সঙ্গে দেখা করে। গলুম একসময় আংটির মালিক ছিল এবং তার প্রভাবে ধ্বংস হয়ে গেছে। গলুম তাদের গাইড হওয়ার প্রস্তাব দেয়, যদিও সে কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সন্দেহ থেকেই যায়। আর অন্যদিকে আরাগর্ন, লেগোলাস, এবং গিমলি মেরি আর পিপিনকে উদ্ধার করতে যায়, যারা অর্কদের দ্বারা অপহৃত হয়েছিল। তাদের পথ তাদের রোহানের দিকে নিয়ে যায়, যেখানে তারা থিউডেন নামের এক রাজাকে খুঁজে পায়, যিনি শত্রুদের জাদুর প্রভাবে কাহিল হয়ে পড়েছেন। এদিকে রোহানের হেলম দ্বীপ দুর্গে এক বিশাল যুদ্ধ শুরু হয়। আরাগর্ন এবং তার দল সেখানকার জনগণকে সাহায্য করে এবং থিউডেনের রাজত্ব ফিরে পেতে সাহায্য করে। সেই সময়ে ফিরে আসে গ্যান্ডালফ, এবার গ্যান্ডালফ দ্য হোয়াইট নামে, আরও শক্তিশালী হয়ে। পার্ট 5, চূড়ান্ত লড়াই। ফ্রোডো আর স্যাম যখন মাউন্ট ডুমের কাছাকাছি পৌঁছায়, তখন আংটির প্রভাব ফ্রোডোর উপর আরও বেশি পড়তে থাকে। অন্যদিকে আরাগর্ন তার দায়িত্ব গ্রহণ করে গন্ডরের প্রকৃত রাজা হিসেবে। পেলেনোর ফিল্ডসের যুদ্ধে রোহান এবং গন্ডরের বাহিনী সৌরনের সেনাবাহিনীর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করে।
সেই যুদ্ধে ইউইন, রোহানের এক মহিলা যোদ্ধা, তার সাহস দেখিয়ে এক অমর শত্রুকে পরাজিত করে। পার্ট 6, আংটির ভাগ্য। অবশেষে ফ্রোডো মাউন্ট ডুমে পৌঁছে। কিন্তু শেষ মুহূর্তে আংটির লোভ তাকে জয় করে নেয়। গলুম আবার ফিরে আসে এবং আংটি ছিনিয়ে নিতে গিয়ে দুর্ঘটনাক্রমে লাভায় পড়ে যায়। সেই সঙ্গে ধ্বংস হয়ে যায় আংটি এবং সৌরনের সমস্ত শক্তি। ফ্রোডো ও স্যামকে উদ্ধার করে আনে গ্যান্ডালফ। মধ্য পৃথিবী আবার শান্তি ফিরে পায়। তবে ফ্রোডো বুঝতে পারে যে তার এই যাত্রা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। তাই সে শায়ার ছেড়ে চলে যায় এলফদের সঙ্গে। এই ছিল দ্য লর্ড অফ দ্য রিংসের কাহিনী। এটি শুধু একটি গল্প নয়, এটি বন্ধুত্ব, সাহস এবং আশার প্রতীক। যদি আপনি এখনও এটি না পড়ে থাকেন, আমি বলবো এটি অবশ্যই পড়ুন। আপনার এই ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় অংশ কোনটি। নতুন বইয়ের সারাংশ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।